বাংলাদেশটাকে একটা বৈষম্যহীন রাষ্ট্র, এখানে কোথাও বৈষম্য থাকবে না, এমন একটি রাষ্ট্র বিনির্মাণ করা। আমরা খুব গভীর পরিণামের সাথে লক্ষ্য করছি যে এই রাষ্ট্রে এই অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাস অতিক্রান্ত হতে চলছে, কিন্তু 8 মাসের মাথায় সংস্কার কমিটির পক্ষ থেকে, রাষ্ট্রীয় সংস্কার কমিটির পক্ষ থেকে যে সংস্কার পরিকল্পনা সরকার প্রধানের কাছে 6টি সংস্কার কমিশনের পক্ষ থেকে সংস্কার, লিখিত সংস্কার রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তির কাছে জমা দেওয়ার পর আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমি উদ্বিগ্নের সাথে বলছি, আমি খুব ব্যথার সাথে বলছি এবং আমি খুব কষ্টের জায়গা থেকে বলছি। বাংলাদেশের একেবারে মানে প্রথম শ্রেণীর পলিটিক্স যারা করেন, পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ এবং দায়িত্বশীল সংগঠনের কোন সংগঠনের পক্ষ থেকেও সংস্কার কমিশনকে, রাষ্ট্রপ্রধানকে সংস্কার কমিশনের সংস্কার কার্যক্রমকে সুগতিতে পরিচালনার জন্য এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য দারুণভাবে প্রেসার ক্রিয়েট করছেন। আমরা আজকের এই সাংবাদিকদের সমাবেশ থেকে, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষ থেকে খুব বেশি তাড়াহুড়া করে নয়, বরং যৌক্তিক সময় কনফার্ম করে, প্রয়োজনীয় সংস্কার কনফার্ম করে এমন একটি জাতীয় সংসদ নির্বাচন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে করে জনগণ স্বাচ্ছন্দ্যে গত 17 বছর ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিতে পারেন নাই, এই ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে আমার ভোট আমি দিব, সৎ এবং যোগ্য ভোট দিব। আর ভিন্ন সেন্টেন্স চাই বলবো, আমার ভোট আমি দিব, সৎ এবং যোগ্য প্রার্থী দিব। পারফেক্টলি কারেক্ট যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব, ইট ইজ অলসো কারেক্ট, কিন্তু আমি সংযুক্ত করলাম আমার ভোট আমি দিব সৎ, যোগ্য এবং দক্ষ প্রার্থী প্রদান করব। এটি নিশ্চিত করবার জন্য আমি সেকেন্ড সপ্তাহে এটা বললাম, সংস্কারের ব্যাপারে রাষ্ট্রপ্রধানের কাছে এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সহযোগিতা পোষণ করবার, প্রদর্শন করার জন্য অনুরোধ করছি। প্রফেসর ডক্টর ইউনূস বিশ্বব্যাপী একটা ফ্লেভার, প্রফেসর ডক্টর ইউনূস বিশ্বব্যাপী একটা এক্সাম্পল, একটা মডেল। বিশ্বের এমন কোনো রাষ্ট্র নেই এবং অধিকাংশ রাষ্ট্রের ম্যাক্সিমাম নাগরিকরা ডক্টর ইউনূসের নাম জানে। 54 বছরের বাংলাদেশে এমন কোন রাষ্ট্রনায়ক নির্বাচিত হয়েছেন, কোন রাজনৈতিক দলের রাষ্ট্রপ্রধান যাকে বিশ্বময় যাকে ছেড়ে, আমার মনে হয় 54 বছরে এই ঘটনা বাংলাদেশের জন্য ঘটে নাই। আমরা খুব ভাগ্যবান জাতি, আমরা খুব আমাদের লাখ ফেভার, আমাদের লাখগুলো ফেভার করে যে ডক্টর ইউনূসের মতো একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশের জন্য পেয়েছি, একজন রাষ্ট্রনায়ক পেয়েছি, যিনি জাতিসংঘের মহাসচিবকে আমাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় একটা বর্ণনাতি ঘটিয়েছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটি হলো এক ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব যখন প্রদর্শন করতে, তাদেরকে অবজারভেশন করতে দেখতে গেলে, তাদের খোঁজখবর নিতে গেলেন, গিয়ে দেখলেন সেখানে লেখা আছে আমরা আগামী রমাদান, আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমরা যারা আগামী রমাদান আমরা আমাদের দেশে গিয়ে রমাদান আদায় করতে চাই। আরেকটা লেখা আগামী তো রমজানের ঈদ, আমরা আমাদের মাতৃভূমিতে ঈদ করতে চাই। এরকম ফেস্টুন, মানে হিউজ পরিমাণ ফেস্টুন। গত 8 মাস আগে যে সরকার দায়িত্ব পালন করেছে, রিভিউ কিন্তু তাদের সময় এসেছে, কিন্তু সে সময় জাতিসংঘের পক্ষ থেকে, ইন্টারন্যাশনাল বিভিন্ন কমিউনিটির পক্ষ থেকে এটা পরিদর্শন করতে এসেছে রোহিঙ্গাদেরকে, কিন্তু এরকম চমৎকার মেথড তারা প্রয়োগ করতে পারেন না। আমি সোশ্যাল কনগ্রেচুলেশন জানাচ্ছি ডক্টর ইউনূসকে। সোনারগাঁয়ে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সোনারগাঁয়ে প্রায় 12 লক্ষ মানবতার পক্ষ থেকে এবং প্রায় 4.5 লক্ষ সোনারগাঁয়ের ভোটারদের পক্ষ থেকে আমি ডক্টর ইউনূসকে সোশ্যাল কনগ্রেচুলেশন জানাচ্ছি।